আসসালামু আলাইকুম। এটা আমাদের তাল গাছ আছে কয়েকটা, তার ভিতরে বাড়ির উপরে এলো একটা আছে, বাড়ির পাশে এই পাশে এলো বাড়ি। এই জায়গায় একটা পুকুর আছে ছোটো, ওই পুকুরের পাড়ে এলো তাল গাছটা। এটা এলো তাল ধরে, ঠিক আছে। এটাই আর কি সবচেয়ে বড় আছে এখন যে কটা গাছ আছে, এটাই বড়। আর ওই যে ওইদিকে আছে, ওইদিকে কয়েকটা আছে। বাঁশ খাড়া করার মানে হলো এই জায়গায় ইচ্ছা ছিল আর কি রস বের করার এই গাছ থেকে, জন্য বাঁশ আনা হয়েছে, কিন্তু গাছে এখন উঠা হয় নাই। এর আগে কোনো অভিজ্ঞতা নাই আমার কীভাবে তারের রস বের করে, যতটুকু ইন্টারনেট থেকে দেখা হয়েছে ওইটুকু। এগুলো পানি দেওয়া হয়েছে ধান খেতে। একটা সুন্দর একটা ফুল গাছ হয়েছে। কাজ শুরু হয়েছিল তো সকালবেলা তিল খেতে গেছি। পরে ধান খেতে তো এখন পানি দেওয়াই লাগবে আর কি, কয়েকদিন তো 4-5 দিন পানি দিলেই হবে। আর জঙ্গল হয়েছে ড্রেনের ভিতরে অনেক, এগুলো পরিষ্কার করতেছে। এটা সব জঙ্গল হয়েছে, জঙ্গল দিয়ে একবার ভরে গেছে, পানি ঠিক মতো যাইতেছে না। এই যে পাশে তিল ক্ষেত ছিল, তিল ক্ষেতের ভিতরে চলে যাইতেছে। তারপরে ওই পাশে ওই যে অন্য ক্ষেতের ভিতরে চলে যাইতেছে। এই যে সব পানি চলে গেছে এই ক্ষেতের ভিতরে। এই জন্য কি ড্রেন পরিষ্কার করতেছি। এখন হলো আপনার সূর্য হলো মাথার উপরে আর কি, বেলা 12টার মতো বাজে। আর রোদ আছে একবারে পুরা দমে রোদ। আর গরম তো মনে করেন নাই বললাম। আর পানি দেওয়া হইতেছে। এই হলো আমার হাতিয়ার, এই হলো হাতিয়ার। এখন অত ভালো করতেছে না আর কি, কোনোরকম আর কি পরিষ্কার করে দিচ্ছি, কারণ এখন তো আর বেশি দিন পানি দেওয়া লাগবে না, 3-4 দিন পানি দিলেই, 4-5 দিন পানি দিলেই হবে। এই জন্য অতটা ভালো করতেছে না আর কি। এই হলো অবস্থা। আবার ওই পাশে ওই যে সে জমিতে অনেক হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। পুঁইশাকের ওখানে নামা লাগবে আজকে, কালকে আবার অন্য জায়গায়। কালকে তো কাজ করা লাগবে সারাদিন, কালকে আবার আমার দাওয়াত আছে, তো এই জন্য আর কি যাওয়া হবে না। যা কাজ আজকে শেষ করা লাগবে, কালকের কাজ। আবার আজকে ঘাস ক্ষেত, ওই পাশে যে আমাদের ওই পাশে একটা আম বাগানের জায়গাতে ঘাস ক্ষেত আছে, ওই জায়গা থেকে ঘাস আনা লাগবে। এখানে জায়গা বড় হয়েছে, কিন্তু ওই জায়গাটি বেশি বড় হয়েছে, তো এই জন্য ওই জায়গা থেকে আনা লাগবে। আর পাট ক্ষেতের অবস্থা দেখাইতেছি, দাঁড়ান। এগুলো পাট ক্ষেতের অবস্থা দেখেন। আর তো দাঁড়াইতেছে, মানে দ্বিতীয়বার বোনা হয়েছে আর কি। এই যে মূলত আগের বার সমস্যা হয়েছিল কি, যতটুকু বুঝলাম যে অভিজ্ঞতা না থাকলে কী হয় আর কি। কারণ আগের বার যে হয়েছিল, বোনা হয়েছিল, পাট জ্বালাই ছিল আর কি, গাছ হয়েছে সব ঠিকঠাক, সব কিছু বরাবর। কিন্তু সমস্যা হলো একটাই, ওই সময় আপনার ওই যে পোক আছে না, পোকে আর কি সব নষ্ট করে দিয়েছে। এই বছর আবার এবার মানে এবার তো গাছ ভালোই হইতেছে দেখলাম। পানি দেওয়ার দরকার, কিন্তু পানি দেখি 2-4 দিনের ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে তো হলো, আর নাহলে পানি দেওয়া লাগবে। আর ওষুধ দেওয়া লাগবে, আজকে ওষুধ দেবো। আজকে ধান খেতে ওষুধ দেওয়া লাগবে, ধান খেতে ওষুধ দেওয়ার সময় একবারে দিয়ে দেবো আর কি। ধান খেতে এখন আর একবার ওষুধ দিলেই হয়। যাই হোক, আর ওই যে আমার ধান নিচে ওই সে জায়গায় একটু নিচু জমিতে, ওই জায়গায় আঠাশ ধান লাগানো হয়েছিল, পড়ে গেছে সব, পাইকে গেছে প্রায়। 4-5 দিনের ভিতরে কাটা যাবে আর কি, কেটে দেবো আর কি। দেরি করা ঠিক হবে না, এখন দেরি করলে আরও নষ্ট হয়ে যাবে।